মুখ্যমন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা। সমাজ মাধ্যমে সক্রিয় প্রতারণা চক্র নিয়ে এবার সতর্ক করল পুলিশ। তৎক্ষণাৎ ঋণ সিআই বিল ছাড়াই মুখ্যমন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করেই এই ফাঁদ পাতা হয়েছে। ঋণের নামে টাকা হাতানোর ফাঁদ প্রতারকদের। ওটিপি তথ্য না দেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। মুখ্যমন্ত্রীর নাম এবং ছবি ব্যবহার করেই ফাঁদ প্রতারকদের, আর সেই ফাঁদে পা না দিতেই সতর্ক করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার ছবি ব্যবহার করা হচ্ছে, তার নাম ব্যবহার করছে এই প্রতারণার চক্র, আর তা নিয়েই সতর্ক করছে পুলিশ। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। রিয়া, মুখ্যমন্ত্রীর নাম ছবি ব্যবহার করে এই প্রতারণা চক্র সঙ্গে কারা জড়িত, পুলিশের তরফ থেকে ঠিক কি সতর্ক বার্তা দেওয়া হচ্ছে, এই নিয়ে কি জানতে পারছো? দেখো, তুমি জানিয়ে রাখবো, ইতিমধ্যেই জনসাধারণের জন্য একটু সতর্ক বার্তা দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে, যেটা কিনা ফেসবুকে পোস্ট করে এই বার্তা দেওয়া হয়েছে এবং যেখানে বলা হয়েছে যে এই ফেসবুক, ইনস্টাগ্রাম সহ যে সমস্ত সোশ্যাল মিডিয়া গুলো রয়েছে সেখানে মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করে ভুয়ো ঋণ প্রতারণার একটি পোস্ট করা হচ্ছে এবং যেখানে দেখা যাচ্ছে যে এই বিজ্ঞাপনগুলিতে দাবি করা হচ্ছে যে তৎক্ষণাৎ ঋণ পাওয়া যাবে, সিআইবিআইএল ছাড়াই ঋণ, সরকারি অনুমোদিত ঋণ প্রকল্প, কোনো যাচাই ছাড়াই ঋণ, এই ধরনের যে তথ্যগুলো দিয়ে সেই বিজ্ঞাপনগুলো দেওয়া হচ্ছে। এবং এই বিষয়টা যখনই রাজ্য সরকারের নজরে আসে তারপরেই ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে একটি পোস্ট করে জানানো হয় যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বিজ্ঞাপনগুলো দেওয়া হচ্ছে, যে ঋণের বিজ্ঞাপন, সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে ভুয়ো। এই রকম কোনো প্রকল্প রাজ্য সরকারের তরফ থেকে করা হয়নি। এটা একটা প্রতারণার ফাঁদ এবং এই প্রতারণার যে পদ্ধতি, যেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাপ, ওয়েবসাইট বা হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নেওয়া হয়। এই ফাঁদে যারা পা দিয়েছে তাদের থেকে এইগুলো ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে লিংক করতে বলা হয় এবং তারপরে আধার, প্যান, ওটিপি এই তথ্য নেওয়া হয় এবং সেই তথ্য নেওয়ার পরে কিন্তু রীতিমতো তাদের ব্যাংক খালি হয়ে যায়। এবং সেই কারণের জন্যই কিন্তু এই সতর্কবার্তা দেওয়া হয়েছে, যাদের কাছে এই ধরনের কোনো বিজ্ঞাপন আসবে তারা যাতে এই বিজ্ঞাপনগুলোতে এন্টারটেন না করে এবং এগুলো সরকারের তরফ থেকে না, ভুয়ো অ্যাপের মাধ্যমে এগুলো করছে প্রতারকরা। যারা এই ধরনের প্রতারণার ফাঁদে বা শিকার হয়েছে ইতিমধ্যেই, তারা যাতে ইমিডিয়েট বেসিসে পুলিশের কাছে যায় বা পুলিশকে পুরো বিষয়টা জানায় বলে এমনটাই পোস্ট করে জানানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে। ধন্যবাদ রিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো।